নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আজকে কটা পরিবার যোগদান করলো বলতে গেলে 2 নম্বর ওয়ার্ডের এখানে 100 পরিবার তো যোগদান করলেনই, সঙ্গে সঙ্গে 2 নম্বর ওয়ার্ডে যা জোটের লোক ছিল, আমার যেটা ধারণা সাজিদুরের হাত দিয়ে সমস্ত জোটের লোকই আজ যোগদান করলেন। কারণ সাধারণ ভোটাররা তো আসতে পারে না, তাই তাদের যত সংগঠনের লোক আছে তারা সবাই যোগদান করলেন। সেই হিসেবে এখন 2 নম্বর ওয়ার্ডটা নীল, মানে সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের লোক। সঙ্গে সঙ্গে জাফিকুল ইসলামের পৌরোহিত এখানে যথেষ্ট অবদান আছে, কারণ উনি ইলেকশনের পর থেকে ব্যাপক হারে মানুষকে দলে টানার জন্য আমাদের কাছে আহ্বান জানিয়েছে। তাতে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও দেখলো যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত বাংলার উন্নয়ন আর কারো দ্বারা সম্ভব নয়। কারণ অন্যান্য দলগুলো তো এখন 0 পয়েন্টে আছে, সে ঠিকই আছে। 34 বছর, কেউ 40 বছর দেখেছে, কাজ হয়নি। এখানে মাত্র 11 সাল থেকে এসে যা উন্নয়ন করেছে সেটা স্বাধীনতার পর থেকে সমস্ত উন্নয়নকে উল্টে দিয়েছে, ডবলের বেশি উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যোগদান মমতা ব্যানার্জির উন্নয়ন আর ডোমকল টাউন সভাপতির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা যোগদান করলাম। মূলত একটাই কি কারণ যে উন্নয়নে সামিল হতে, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কারণ বলতে আমরা আগে কংগ্রেস করতাম বা জোটের ভোটও করেছি এবার লোকসভায়, সেই দলটা করতে আমাদের মন চাইলো না, আর ওই দলটা করাও যাবে না। এর জন্য আমরা কামরুজ্জামান। লোকসভায় সব শূন্য হয়ে গেছে সেই কারণে না, লোকসভায় শূন্য তো হবে, শূন্য আছে, শূন্যই থাকবে, শূন্য কোনো দিন আর এক হবে না। আমরা আর দলের মাথা অধীর চৌধুরী, সে অধীর চৌধুরী তো আজ নাইকো, তাহলে সে জায়গায় থাকা না থাকা দুটোই সমান। আরো হতাশ। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস পদ থেকে চলে যাওয়ার কারণে হতাশ হয়ে পড়েছিলেন নাকি? না, অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস পদ থেকে অনেকদিন আগেই সরে গিয়েছে। আজ নতুন না, আজ নতুন যে শুভঙ্কর সরকারকে দিয়েছে সভাপতি সেই হিসাবে না, অনেকদিন আগেই সরে গিয়েছিল। বিজেপির সঙ্গে আতাত আড্ডা বাড্ডার সঙ্গে জড়িয়েছিল। তারপরে দেখলেন এলাকার উন্নয়ন আর উন্নয়ন, আমার চাচা কামরুজ্জামান যে উন্নয়ন 2 নম্বর ওয়ার্ডে করেছে, সেই উন্নয়ন গোটা ডোমকলে কোনো ওয়ার্ডই হয়নি। সে ভোটের আগে থাকলেও আমরা তখন হয়তো যোগাযোগ করেছিলাম, কিন্তু চাচা সময় দিতে পারেনি, সেই হিসাবে আমরা যেতে পেরেছিলাম না। এখন আমরা এসেছি, প্রায় 100-র ওপর পরিবার যোগ দিলাম, আরও অনেকের যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। না, আমি জোটের কোনো ফোন বলিনি। জোটের যে সমস্ত ভোটার যারা আছে, যারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা সরাসরি নিচ্ছে, তাদের সঙ্গে সুব্যবহার করতে বলেছি। আর যারা জোটের নাম করে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে আছে, তাদের ফোন নাম্বার লিস্ট করতে বলেছি। কারণ উন্নয়নে বাধা দিবে, আর ওই সমস্ত ভোটার যারা এখনও ভুল করে জোটকে ভোট দিয়েছে, তারা যদি তাদের সঙ্গে জড়িয়ে যায়, তাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। এলাকার অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে সঙ্গে এলাকার শান্তি যেন ফিরে থাকে এবং মানুষে মানুষে যেন সৌভ্রাতৃত্ব গড়ে ওঠে, এটা আমাদের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। সেই আদর্শের জন্যই আজকে সেই বার্তা আমরা পৌঁছাচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।